নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ক্যাবেজ মোমো বা বাঁধাকপির পাতা মোমো। তার জন্য কিছু বোনলেস চিকেনের পিস নিয়েছি আর একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা একটু টাইট হলে বেশি ভালো হয়। আর নিয়েছি ছাড়ানো কিছু রসুন, ছাড়ানো কিছু পেঁয়াজ রেখে দিয়েছি এখানে, দুটো কাঁচা লঙ্কা আর এক ফালি লেবু। আর এখানে নিয়েছি একটু সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার রান্নাটা শুরু করি। নিচের দিকে শক্ত জায়গাটা একটু কোনাকুনি করে কেটে নেবেন, তাহলে সুবিধা হবে পাতাগুলোকে ছাড়ানো। প্রথমে এই ছোট যে বাঁধাকপিটা নিয়েছি সেটা মাঝ বরাবর একদম দুফালি করে কেটে নিতে হবে। ফ্রাইং প্যানে আমি একটু গরম জল করে এটাকে ভাপাতে দিলাম। এক পিঠটা হালকা ভেপে গেছে, এবার এটাকে আমি একটু উল্টে নেব, দু পিঠটাই যাতে ভেপে যায়। পাতার রং যখন চেঞ্জ হতে থাকবে একটু, তখনই বুঝতে পারবেন যে এটা বেশ সুন্দরভাবে রেডি হতে থাকছে। একটু ভাপে গেলে, সেদ্ধ হয়ে গেলে পাতাগুলো অটোমেটিক নিজে নিজেই খুলে আসবে। বাঁধাকপির পিসগুলোকে তুলে নেব এবং একটু ঠান্ডা করে নিয়ে একটা একটা পাতা আমি দুটো থেকে খুলে নেব। সুন্দরভাবে পাতাগুলো খুলে আসছে। এবার পুরটা তৈরি করে নেব। বোনলেস চিকেনটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে একটু পিষে নেব। পেস্ট হয়ে গেছে, একটা মিহি পেস্ট। এবার ছাড়ানো রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে আবারও পিষে নেব। এবার পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে নেব, নিয়ে একটা চপারে আমি ফাইনলি চপড করে নেব। একদম চপারে খুব সুন্দর চপিং হয়, আপনারা হাতে বা বটিতেও করে নিতে পারেন। এবার যতটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তার থেকে হাফ পেঁয়াজ কাঁচা রেখে দেব এবং হাফ পেঁয়াজ আমি অল্প তেলে হালকা ব্রাউন করে ভেজে নেব। অর্ধেকটা রাখলাম এবং অর্ধেকটা আমি তাওয়াতে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এতে করে পুরে টেস্টটা আরও বেটার হয়। খুব সুন্দরভাবে দেখুন রং ধরে এসছে। এবার মেখে নেওয়ার পালা। চিকেন পেস্টটা ওপর একটুখানি যে লেবুর পিসটা নিয়েছিলাম, একটু লেবুর রস মাখিয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতো। চামচ মতো আমি সয়া সস দেব এবং কাঁচা পেঁয়াজ, হাফ যে কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম সেটা দেব এবং ভাজা পেঁয়াজটা হাফ যেটা ভেজেছিলাম সেটা দেব, আর গোলমরিচ কুড়িয়ে রেখেছিলাম সেটা দেব। একটু সাদা তেল দিয়ে নেব যাতে করে মিশ্রণটা আর একটু স্মুথ হয়। সয়া সসে নুন থাকে, যার জন্য নুনটা একটু বুঝে দেবেন। এদিকে পাতাগুলো নিয়ে নিলাম। পাতাগুলোর থেকেও শক্ত হাড়ি যে নিচের দিকের জায়গাটা, সেগুলো কেটে নেবেন, তাতে করে পাতার মধ্যে করে মোড়াতে পুরটা সুবিধা হবে। এবার পুরটা যেটা মেখে রেখেছিলাম সেটা 1 চামচ করে পাতার মধ্যে করে দেব এবং নিজের মতো করে একটু এদিক ওদিক করে আমি মোমোর আকারে গড়ে নেব। রোল করে নেওয়ার মতো করে একটা একটা করে বানিয়ে নেব।
আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক লাইক এবং কমেন্ট করুন, যার জন্য আমরা একটু উৎসাহ পাই এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি নতুনত্ব আরও সুন্দর সুন্দর রেসিপি। এখন বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করব এবং যে সেদ্ধ করার যে থালাটা, ফুটোর থালাগুলো, সেটা আমি বসিয়ে একটু কিছুক্ষণ হিট করে নিলাম যাতে করে ভাপটা ভালো হয়। এবার এই বাঁধাকপির পাতায় মোমো যেটা, সেগুলোকে ভাপাতে দিয়ে দিলাম। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 8 থেকে 10 মিনিট মতো রাখলে এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায়। আপনারা এই অবস্থাতেও খেতে পারেন। এটা একদম ফুললি ডায়েট মোমো। আমি প্যানেতে 1 চামচ মতো তেল নিয়ে একটুখানি মোমোটাকে হালকা এপিট ওপিট পাতাগুলো করে নিয়েছি, তাতে করে টেস্টটা দারুণ হয়। আপনারা শুধু সেদ্ধ খেতে পারেন বা একটু উল্টে পাল্টে নিয়ে করলে সেটা বেশ কালার ধরে এলে এইভাবে খেলে এর স্বাদটা অসাধারণ হয়। এখন খুব সুন্দর দেখতে হয়েছে। একটু করে গোলমরিচ ওপর দিয়ে ছড়িয়ে নেবে, এতে স্বাদটা আরেকটু বাড়ে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে এই বাঁধাকপির পাতায় মোমো।